বাংলাদেশের বিপক্ষে এবার মাঠে নামতে নড়েচড়ে বসেছে ভারত। এবার বাংলাদেশকে হারাতে কঠিন শক্তিশালী মাস্টার প্ল্যানিংয়ে মাঠে নামছে ভারত। মাত্রই শেষ হলো বাংলাদেশের পাকিস্তান টেস্ট সিরিজ, তবে বিশ্রাম নেওয়ার সময় কই। মাত্র 2 সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে যে আবারও মাঠে নামতে হবে টাইগারদের। তবে এবার প্রতিপক্ষ আগের চেয়েও ভয়ঙ্কর। সদ্য টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ 2 চক্রের ফাইনালিস্ট টিম ইন্ডিয়া। যদিও শান মাসুদের বাহিনীকে হোয়াইট ওয়াশ করার পর এবার বাংলাদেশকে একটু ভিন্ন চোখেই দেখছে ভারতীয় ম্যানেজমেন্ট। বর্তমান বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরমেন্স দেখে ইতিমধ্যেই ভারতীয় দলকে কঠিন হুঁশিয়ারি দিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। বাংলাদেশ সিরিজের জন্য কয়েকদিনের মধ্যেই দল ঘোষণা করবে ভারত। এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য আগামী 8 সেপ্টেম্বর দল ঘোষণা করবে ভারত। মূলত দিলীপ ট্রফির প্রথম রাউন্ড শেষ হওয়ার পর টেস্ট দল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো সহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যম। রোহিত শর্মার দল সুযোগ পাচ্ছে দুর্দান্ত বেশ কয়েকজন নতুন ক্রিকেটার। মাত্রই শেষ হলো বাংলাদেশের পাকিস্তান টেস্ট সিরিজ, তবে বিশ্রাম নেওয়ার সময় কোথায়। মাত্র 2 সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে যে আবারও মাঠে নামতে হবে টাইগারদের। তবে এবার প্রতিপক্ষ আগের চেয়েও ভয়ঙ্কর। সদ্য টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ 2 চক্রের ফাইনালিস্ট টিম ইন্ডিয়া। যদিও শান মাসুদ বাহিনীকে হোয়াইট ওয়াশ করার পর এবার বাংলাদেশকে একটু ভিন্ন চোখেই দেখছে ভারতীয় ম্যানেজমেন্ট। হুট করে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করতে রাজি নয় বিসিসিআই, বরং তাদের চাওয়া কোনো নাম নয়, পারফরমেন্সের ভিত্তিতেই হবে টেস্ট স্কোয়াড, যাতে অন্তত পাকিস্তানের মতো ভুল না হয় তাদের। ভারতীয় গণমাধ্যমের খবর, গৌতম গম্ভীরের পরিকল্পনা এবং নির্দেশনায় দিলীপ ট্রফির প্রথম পর্ব খেলবেন জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার। বেঙ্গালুরু এবং অনন্তপুরে অনুষ্ঠিত হতে যাওয়া 5 থেকে 8 সেপ্টেম্বরের প্রথম পর্ব শেষেই নিজের দল ঘোষণা করবে ভারত। ধারণা করা হচ্ছে 8 তারিখই আসতে পারে সে ঘোষণা। পরের 12 তারিখ থেকে চেন্নাই এবং চিপকে শুরু হবে টেস্ট সিরিজের ক্যাম্প। এই ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে ইন্ডিয়া। ক্রিকইনফোর দাবি, দিলীপ ট্রফির এই পর্বে গম্ভীরের গুড বুকে জায়গা পেতে চেষ্টা চালাবেন বেশ কয়েকজন ক্রিকেটার, যাদের মধ্যে অন্যতম গুডমান গিল, লোকেশ রাহুল, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ঋষভ পন্থ, মুকেশ কুমার, শ্রেয়াস আয়ার, আর্শদীপ সিং এবং কে.এস. ভারত। এছাড়া জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় থাকা কয়েকজন ক্রিকেটারও আছেন এ তালিকায়। নিজেদের সেরা ক্রিকেটারদের নিয়েই স্কোয়াড সাজাবে ভারত। কোন অবস্থাতেই বাংলাদেশকে সুযোগ দিতে নারাজ গম্ভীর। প্রয়োজনে পারফর্মারদের মধ্যে থেকে নতুন কাউকে সুযোগ দিতেও পিছপা হবেন না তিনি। বাংলাদেশ ভারতের 2 টেস্টের এই সিরিজ আইসিসির ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-25 চক্রের অংশ। প্রথম টেস্ট হবে চেন্নাই, এরপর 2 দল সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে কানপুরে। টেস্ট সিরিজ শেষে 3 ম্যাচের টি-20 সিরিজে অংশ নেবে 2 দল। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।